This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, ঢেকি স্বর্গে গেলেও ধানই ভাঙে। আমি বেড়াতে এসেছি সপরিবারে তারাপীঠ, রামপুরা। এখানে এসেও আপনাদের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন করতে পারছি না, তাই অনুষ্ঠানটা করতেই হচ্ছে। অনুষ্ঠানের শীর্ষক কেন বিজেপি ছাড়তে চাইছেন বিজেপির বিধায়কেরা। এটা আজকে নতুন কোনো কথা নয় যে বিজেপি বিধায়কেরা বিজেপি ছেড়ে পালাতে চাইছেন। ইতিমধ্যেই বেশ কিছু বিধায়ক তারা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন। আরো বেশ কিছু বিধায়ক এবং নেতা তারা চাইছেন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যেতে। কেন? এর কারণটা কি? কারণটা খতিয়ে দেখবো। দেখুন, রামপুরহাটে আসা স্তব আমি যা ঘুরে বেরিয়ে দেখলাম, তাতে এখানকার যারা বিজেপি নেতা তাদের দু একজনের সাথে আলাপ হলো, কথা হলো, এবং তাদের মধ্যে অনেকেই বিজেপির বর্তমান কর্মকাণ্ডের ওপর বীতশ্রদ্ধ। দীর্ঘদিন ধরে এখানে কোনো স্থায়ী সভাপতি নেই। শুভেন্দু অধিকারী যেভাবে দল চালাতে চাইছেন সেভাবে বিজেপি আদর্শ অনুযায়ী দল চালানো যাবে না, এমনটা মনে করছেন অনেকে। এছাড়াও কেন আপনাকে বিজেপির বিধায়কদের ছেড়ে চলে যাওয়ার এই প্রবণতা, সেটা একটু বলতে হবে। দেখুন, বিজেপির বকলমে সর্বেসর্বা এখন শুভেন্দু অধিকারী, এর মধ্যে কোনো ভুল নেই। সুকান্ত মজুমদার নামকে বাঁচতে একজন সভাপতি আছেন, কিন্তু তিনি নামকে বাঁচতেই আছেন। তিনি যখন পূর্ণ সময়ের সভাপতি ছিলেন, পূর্ণ দায়িত্ব ছিলেন, তখনও তিনি শুভেন্দু নির্ভর হয়ে চালিয়েছেন। আর এখন শুভেন্দু তো মানে কি বলবো, এতটাই প্রভাব প্রতাপ যে কোথায় টিকিট কাকে বিলি করতে হবে, কে অঞ্চল সভাপতি, মন্ডল সভাপতি হবে, জেলা সভাপতি হবে, সব কিছুই শুভেন্দুর অঙ্গুলি হেলনে চলছে। ফলে বিজেপির যারা নেতৃত্ব, আদি নেতৃত্ব, তাদের মনে বিজেপির প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে, কিন্তু এরা বিজেপি ছেড়ে যেতে চান না। যারা পুরনো নেতৃত্ব আছেন, যারা বিজেপি আরএসএস এর আদর্শে বিশ্বাসী আছেন, তারা বিজেপি ছেড়ে যেতে চাইছেন না, চাইবেনও না, এবং তারা বিজেপি ছেড়ে যাবেনও না। কিন্তু যেটা মনে হচ্ছে আমাদের বিভিন্ন বিজেপির নেতৃত্বের সাথে কথা বলে বা বিজেপি নেতৃত্বের কাছে ফোন করে, যেটা আমাদের মনে হয়েছে, শুভেন্দু অধিকারী যে ঢঙে রাজনীতি করতে চান পশ্চিম বাংলায়, সেই ঢঙে রাজনীতি যদি বিজেপি চালিয়ে যায়, তাহলে আপনারা নিশ্চিত জানুন যে আগামী 200 বছরেও বিজেপি পশ্চিম বাংলায়, কারণ শুভেন্দু অধিকারীর রাজনীতি পলিসি, সেই পলিসি মেনে নিতে পারছেন না। তারা চাইছেন আক্রমণাত্মক ভাবে বিজেপি ঝাঁপিয়ে পড়ুক 2026-এর লক্ষ্যে। কিন্তু আক্রমণ তো ছেড়ে দিন, মানে অনেকটাই সেই বৃদ্ধ বাঘের মতো লাগছে শুভেন্দুকে। শুভেন্দু একসময় বাঘের মতো রাজনীতি করতেন, এর মধ্যে কোনো ভুল নেই। যখন তিনি তৃণমূল জোটের সভাপতি ছিলেন, তখন তার আক্রমণাত্মক ভঙ্গি একরকম ছিল। তিনি রাজনৈতিক আক্রমণ করতেন সিপিআইএম কে, কিন্তু এখন তিনি রাজনৈতিক আক্রমণ ভুলে গিয়ে পিসিআর ভাইপোতে আটকে পড়েছেন। অর্থাৎ ব্যক্তিগত আক্রমণে তিনি আটকে গেছেন। এই ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে বিজেপির সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, বিজেপির রাজনৈতিক অস্ত্রগুলো ভোঁতা হয়ে গিয়েছে। এবং দিলীপ ঘোষের সময় দিলীপ ঘোষও ব্যক্তিগত আক্রমণ কম করেননি, কিন্তু পাশাপাশি রাজনৈতিক আক্রমণটা দিলীপ ঘোষ যেভাবে তৃণমূলকে করতেন, শুভেন্দু অধিকারী এবং তার কি বলবো অনুগামী যারা আছেন, তারা সেইভাবে করতে চাইছেন না। তারা অনেকটা সেফ গেম খেলতে চাইছেন। এর কারণটা কি? এর কারণ আমরা যতটা খুঁজে দেখলাম, যে শুভেন্দু অধিকারীর নামে যেমন নারদা সারদার ফাইল কেন্দ্রীয় বিজেপির কাছে তৈরি আছে, তেমনি অনেক ফাইল রাজ্য সরকারের দলের কাছেও কিন্তু তৈরি আছে। তৃণমূল কংগ্রেসের কাছেও শুভেন্দুর বেশ কিছু ফাইল তৈরি আছে, যেটা ওপেন হয়ে গেলে, প্রকাশ হয়ে গেলে শুভেন্দু সমূহ বিপদে পড়বে। তাই শুভেন্দু পিসি ভাইপো আর আদালতের মাকে থাকতে চাইছেন। তিনি ফিল্ডে নেমে
রাজনীতি করা বা ফিল্ডে নেমে তৃণমূলকে বেকায়দায় ফেলা, সে কাজে যাচ্ছেন না। তিনি এখন উগ্র সনাতনী হয়ে গিয়েছেন, উগ্র বাংলাদেশে হিন্দু প্রেমী হয়ে গিয়েছেন। কারণ তাকে তিনি যে হিন্দুত্বকে ভালোবাসেন বা হিন্দুত্বের একমাত্র ধ্বজাধারী, এটা তাকে প্রমাণ করতে হবে বিজেপির কাছে টিকে থাকতে হলে, বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে তার নাম্বার বাড়াতে হলে। কিন্তু বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে নাম্বার বাড়ানো আর পশ্চিমবাংলায় সত্যি সত্যি ক্ষমতায় আসার জন্য যে লড়াই, সেটা তো এক নয়। পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে গেলে গণসংগ্রাম করতে হবে, গণ আন্দোলন করতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারী চলছেন কাদের নিয়ে? যাদের নিয়ে চলছেন তারা দাদা মাত্র। তারা কিন্তু কেউই মানে আন্তরিকভাবে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে উৎখাত করে বিজেপির শাসন প্রতিষ্ঠা করবে এমনটা তারা করছেন না। সেই গণ আন্দোলন বা সেই রাজনৈতিক আন্দোলন আমরা দেখতে, শুভেন্দু আন্দোলন সবটাই আদালত আর সোশ্যাল মিডিয়া আর টেলিভিশন ঘিরে। বেশ কিছু টেলিভিশন মিডিয়া তাকে ফুটেজ দেয়, তাই তিনি ফুটেজ পাচ্ছেন। ইদানিং বাংলাদেশ নিয়ে তিনি ভীষণ বিতর্কিত মঞ্চে, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কি সম্পর্ক হবে, একটা রাজ্যের বিরোধী দলনেতা স্থির করে দেবেন, এটা হতে পারে না, এটা হওয়া সম্ভব নয়। তবু তিনি নাম্বার বাড়াতে তিনি বলছেন ভিসা বন্ধ করে দেব। তিনি ভিসা বন্ধ করে দেবেন, তিনি তার কেন্দ্রীয় সরকারকে বলছেন না কেন? তিনি তো কেন্দ্রীয় সরকারি দলের একজন শরিক এবং একটা বিরোধী দল রাজ্যের দলনেতা। তিনি বাজার গরম না করে কেন্দ্রীয় সরকারকে বলুন যে আপনারা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিন, আপনারা বাংলাদেশিদের জন্য সব রকম পরিষেবা বন্ধ করে দিন। তা তো বলবেন না, কারণ সেখানে আদানি বিদ্যুৎ বিক্রি করে, আদানির বিপুল টাকা বিনিয়োগ হয়ে আছে সেখানে। এইসব লোক দেখানো লাভ কি শুভেন্দু বাবু? একদিকে আপনাদের বন্ধু ব্যবসায়ী, তারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যবসা করবেন বাংলাদেশে, আর আপনি বলবেন বাংলাদেশিদের চিকিৎসা করতে দেব না, বাংলাদেশিদের ভিসা দেব না। এত অমানবিক তো বাঙালি কোনো কালে ছিল না। আপনি তো বাংলা জাতির একটা কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছেন। আপনার কথায় পূর্ববঙ্গের বা বাংলাদেশের সকল মানুষ মনে করছে এটাই বোধহয় বাঙালিদের কথা, তা তো নয়। আমরা ইদানিং একটা গত পরশু সম্ভবত আমরা একখানা ভিডিও পোস্ট করেছিলাম প্রসূন গুপ্ত এবং অপর্ণা গুপ্তের। বাংলাদেশ থেকে প্রচুর, এটাই সত্যি, এটাই বাস্তব। কিন্তু আপনি যেটা বলছেন সেটা বাস্তব নয়। আপনি বর্ডারে গিয়ে আন্দোলন করছেন, আপনি বাংলাদেশিদের ভিসা দেবেন না। আরে মশাই, ক্ষমতা থাকলে আপনি যান, আদানিকে বলুন ব্যবসা তুলে নিতে, আদানিদের যে ব্যবসা চলে বাংলাদেশে, যে ব্যবসাগুলো বন্ধ করে দিতে বলুন। সে মূলত আপনার নেই। আসছি এসব নিয়ে, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনের 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বারে। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এমকে ডিজিটালের সামনে অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছি বিজেপি ছেড়ে যেতে চাইছেন কেন বিধায়করা। অন্তত 6 জন বিধায়কের নাম আমরা পেয়েছি এবং 2 জন বিজেপির বড় নেতার নাম পেয়েছি, যারা এক্ষুনি তৃণমূলে যাওয়ার জন্য প্রস্তুত, সমস্ত ক্ষেত্র তারা প্রস্তুত করে রেখেছে। শুধু তৃণমূলের তরফে গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না বলে তারা এখনো যাননি। যেদিন গ্রিন সিগন্যাল পাওয়া যাবে সেদিনকেই কিন্তু এই 6 জন সহ আরো 2 জন বড় নেতা তারা কিন্তু বিজেপি থেকে তৃণমূলে জয়েন করবেন। অর্থাৎ দাঁড়ালো কি, 77টা আসন নিয়ে বিজেপি বাংলার বিধানসভায় এসেছিল, আজকে কমতে কমতে সেটা দাঁড়িয়েছে 66টা। আরো যদি 6টা কমে যায় বিজেপি 60-এর ঘরে পৌঁছে যাবে। কেন কেন এটা হচ্ছে?
বিধায়কদের যাদের মধ্যে অনেকেই ছেড়ে যেতে চান, তাদের সাথে যাদের মধ্যে আমাদের কয়েকজনের সাথে কথা হয়েছে, ফোনে অন্তত কথা হয়েছে, তারা শুভেন্দুর এই রাজনীতিকে মেনে নিতে পারছেন না। বাংলাকে সার্ভ করার, বাংলাকে সার্ভিস দেওয়ার জন্য যে রাজনীতি, সে রাজনীতি শুভেন্দু করছেন না। শুভেন্দু যে রাজনীতি করছেন, তাদের কথা অনুযায়ী শুভেন্দু নিজের লাভ রাখার জন্য, নিজের লাভ করার জন্য করছেন। দলের লাভের কথা ভাবছেন না, বাংলার মানুষের কথা ভাবছেন না। এটা বাস্তব সত্য। শুভেন্দু যত রাজনীতি করে চলেছেন, সেটা শুধু তার নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে জনমানসে একটা ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য করছেন, যদিও সেটা হচ্ছে না। কিন্তু তারপরেও যারা বিধায়ক আছেন, তারা তো চাইবেন তারা যে এলাকা থেকে জিতে এসেছেন, সেই এলাকা থেকে আবার জিতুন। যেমন আলিপুরদুয়ার হাতছাড়া হয়ে গেল। কেন হাতছাড়া হয়ে গেল? আলিপুরদুয়ারের যিনি বিধায়ক ছিলেন, তিনি সার্ভিস দিতে পারেননি। চা বাগানের মানুষকে তিনি যে সার্ভিসটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, সে সার্ভিস দিতে পারেননি। কারণ তিনি যে রাজনৈতিক দলের বিধায়ক, তারা আছে কেন্দ্রের ক্ষমতায়, আর রাজ্যের ক্ষমতায় আছে তৃণমূল। কেন্দ্রের ক্ষমতায় বলিয়ান হয়ে কেন্দ্রের থেকে সুযোগ সুবিধা এনে দেওয়ার ক্ষেত্রে তিনি ব্যর্থ। কারণ বাংলায় যতই বিধায়ক থাকুক, যতই সাংসদ থাকুক, বাংলার জন্য কেন্দ্রের বিজেপি কখনো কিছু করেনি, করবে না। তারা বাংলাকে বায়া খাতায় ফেলে রেখেছে। বাংলা থেকে তাদের কিছু আশা ভরসা আর নেই। বাংলার জন্য তারা টাকা পয়সা পাঠাবে, তারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের পাঠাবে, কিন্তু বাংলার মানুষের উপকার হয় এমন কোনো কাজ করবে না। যদি সেটাই করতো, তাহলে শুভেন্দু অধিকারীরা যখন দলে দলে গিয়ে দিল্লিতে বলছেন যে বাংলায় আবাস যোজনার টাকা দেবেন না, বাংলায় 100 দিনের কাজের টাকা দেবেন না, তাহলে কেন্দ্রীয় সরকার সেই কথা কর্ণপাতই করতো না। কারণ যে প্রাপ্য টাকা, যে হকের টাকা, সেটা বাংলার মানুষের টাকা, সেটা তৃণমূলের টাকা নয়। এইটা যদি কেন্দ্রীয় নেতারা বুঝতেন, তাহলে কিন্তু বিজেপির এই দুর্দশাটা হতো না। বিজেপির এই দুর্দশার কারণ আজকে 77 থেকে 66, 66 থেকে 60-এ চলে যাওয়ার যে প্রবণতা দেখা দিয়েছে, যে উপক্রম হয়েছে, এর কারণ বিজেপি স্বয়ং, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তে হাওয়া দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। তাদের হাতে হ্যাঁ মেলাচ্ছেন, কারণ তাকে টিকে থাকতে হবে। কিন্তু তিনি টিকে থাকতে গিয়ে অনেককেই ছিটকে দিচ্ছেন। অনেক বিজেপির রাজ্য স্তরের নেতারা এবং বিজেপির বিধায়কেরা, এমনকি 2জন সাংসদ পর্যন্ত বিজেপির শুভেন্দু অধিকারীর এই সব কারণের জন্য তারা বেশ রীতিমতো বিরক্ত। তারা মানুষের জন্য কাজ করতে চান। তারা বুঝতে পারছেন মানুষের কাজ করতে গেলে ওই মামাটি মানুষের দলেই নাম লেখাতে হবে। বিজেপিতে থেকে মানুষের কোনো উপকার তারা করতে পারেননি, আগামী দিনেও পারবেন না। এটা কিন্তু বাস্তব সত্য। কারণ বিজেপি বাংলার মানুষের জন্য কিছু করতে চায় না। বাংলার মানুষের জন্য যদি করতে চাইতো, তাহলে এই বিধায়ক বা এই সাংসদদের মাধ্যমেই করতে পারতেন তারা। কিন্তু তারা করেননি। যেসব বিধায়কেরা আছেন, সেই সব বিধায়কেরা নিজের এলাকায়, নিজের যে এলাকা যেখানে তারা জিতেছেন, সেইখানকার মানুষের আবাস যোজনার টাকা দিতে পারতেন, সেখানকার মানুষের জন্য রাস্তাঘাট করতে পারতেন, সেখানকার মানুষের বাড়িঘর করে দিতে পারতেন, সেখানকার মানুষকে 100 দিনের কাজের টাকার ব্যবস্থা করে দিতে পারতেন। সেটা সেইটুকুও করতে তারা ব্যর্থ। নিজের এলাকার মানুষকে যারা সার্ভিস দিতে পারছে না, তারা পরবর্তী 2026-এ গিয়ে মানুষের কাছে কি মুখ নিয়ে ভোট চাইবে? আর এই আশঙ্কা থেকেই কিন্তু অনেকে বিজেপি ছাড়তে চাইছেন। আমরা কারোর নাম বলতে চাইছি না এই মুহূর্তে, কারণ নাম বলাটা সমীচীন না। যতক্ষণ না তারা দল বদল করছে, ততক্ষণ তাদের সম্বন্ধে বলা উচিত না। তবে এটাও ঠিক, কলকাতা থেকে অন্তত 2জন, আমাদের দুর্গাপুর, আসানসোল এইসব এলাকা থেকে অন্তত 2জন, উত্তরবঙ্গ থেকে 3-4 জন মানুষ পা বাড়িয়ে আছেন। উত্তরবঙ্গে যেভাবে বিজেপির ধস নামতে শুরু করেছে, প্রথমে কুচবিহার, তারপরে আলিপুরদুয়ার, এভাবে যে ধীরে ধীরে ধস নামতে শুরু করেছে, সেই ধস যদি নামার প্রবণতা একই বজায় থাকে, আগামী দিনে উত্তরবঙ্গেও বিজেপি নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে। এটা সেখানকার বিধায়কেরা বুঝতে পারছেন। কারণ তারা স্থানীয় মানুষ, তারা স্থানীয় বিধায়ক, তারা স্থানীয় মানুষের সাথে কথা বলছেন। তারা বুঝতে পারছেন পাশের এলাকায় উন্নয়ন হচ্ছে, তার এলাকায় উন্নয়ন তিনি চাইলেও করতে পারছেন না। কেন্দ্রীয় সরকার তাদেরকে কোন রকম সাহায্য করছে না। এই অবস্থায় 2026-এ কি মুখ নিয়ে ভোট চাইতে যাবে? তাই তারা দল বদল করে নিজেদের গদি বাঁচানোর চেষ্টা করছে। আর এই গদি বাঁচাতে গিয়ে 6 জন বিধায়ক এবং 2 জন বড় নেতা, তারা কিন্তু চলে যেতে চাইছেন তৃণমূল। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে তৃণমূল কবে তাদের দরজাটা ফাঁক করে, এই 6 জন, 8 জন, 10 জন, যে কজনই হোক, তাদেরকে তৃণমূল টান দেয়। আমরা অপেক্ষা করব তার জন্য। আর আপনারা অপেক্ষা করুন আগামীকাল সকাল 9টার পর্বের জন্য। সকলে ভালো থাকবেন,
দেখা হবে কাল সকাল 9টায় থার্ড আই অনুষ্ঠান। নমস্কার।